আসসালামু আলাইকুম। ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে আমি আপনাদেরকে কি দেখাতে চলেছি। আপনারা সকলেই বা বেশিরভাগ লোকজনই অবগত আছেন যে সরকারি সার্কুলারের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে যে ছবি এবং সিগনেচার ব্যবহার করব সেটি তাদের একটা নির্দিষ্ট মাপের দিতে হয়। অর্থাৎ সরকারি সার্কুলারের ক্ষেত্রে যে ছবিটা ইউজ করতে হয়, যে অ্যাপ্লিকেশন করবে সেই ক্ষেত্রে ছবিটা 300x300 পিক্সেলের হয় এবং সেটা 100 কেবি অর্থাৎ কিলোবাইটের ভিতরে হতে হবে। এবং যে সিগনেচারটা ব্যবহার করব সেই সিগনেচারটা অবশ্যই 300x80 পিক্সেলের হতে হবে, সেটা 60 কেবির ভিতরে হতে হবে। কিন্তু এটা অনেকেই তৈরি করতে জানে না বা অনেকেই তৈরি করতে পারেন না। আমি জানি অনেকেই জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি। আপনি নিশ্চয়ই যদি জেনে থাকেন তাহলে তো আর নিশ্চয়ই এই ভিডিওটা দেখছেন না। নিশ্চয়ই না জানার কারণে কিছু প্রসেস হয়তো আপনি জানেন, কিন্তু পুরো প্রসেসটা হয়তো জানেন না, কিভাবে একটা ছবিকে 300x300 পিক্সেল করতে হয়। না জানার কারণেই মূলত ভিডিওটি আপনি নিশ্চয়ই দেখছেন। আপনি যদি জেনে থাকেন তাহলে তো ভালো, যদি না জেনে থাকেন, কোথাও করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেক্ষেত্রে অনেকে পিক্সেল কিংবা কিলোবাইট কমাতে গিয়ে অনেক সময় পিক্সেল হচ্ছে কিন্তু কিলোবাইট কমছে না, এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি। সো আমি পুরো প্রসেসটাই দেখাবো কিভাবে 300x300 পিক্সেলের একটা ছবি করবেন এবং সেটা 100 কিলোবাইটের ভিতরে হবে, এবং কিভাবে একটা সিগনেচার 300x80 পিক্সেলের করবেন যেটা 60 কিলোবাইটের ভিতরে হবে। সো আর কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাই। আমি যেটা করব, আমি অ্যাডোবি ফটোশপের আমি CS6 ভার্সন দিয়ে করব। তো সেই ক্ষেত্রে প্রথমে আপনি আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটারের ভিতরে যদি অ্যাডোবি ফটোশপ থাকে তাহলে সরাসরি আপনি ফটোশপে চলে যাবেন। সরাসরি ফটোশপে চলে যেতে পারেন, অথবা আপনার আমি একটা ছবি আমার আর একটা সিগনেচার আমি র্যান্ডমলি দেখানোর জন্য নিয়েছি কিভাবে আমি করব। সো আমি প্রথমে ফটোশপ ওপেন করব। ওকে, ফটোশপ ওপেন হতে কিছু সময় নিচ্ছে, আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। ওকে, ফটোশপ ওপেন হয়ে গেছে। এখানে আপনি দুইটা প্রসেসে করতে পারেন। একটা হচ্ছে যে সর্বপ্রথম আপনি 300x300 পিক্সেলের একটা নিউ একটা ফ্রেম খুলে ওপেন করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা ক্যানভাস নিয়ে নিতে পারেন 300x300 পিক্সেলের, আর আরেকটা করতে পারেন ছবিটা এনেও 300x300 করতে পারেন। আমি সহজ প্রসেসটাই দেখাবো। আপনি দুইটা প্রসেসই দেখাই। প্রথমে আমি দেখাই যে ওপেনে গিয়ে সরাসরি আমি যদি ছবিটা আনার চেষ্টা করি, ওপেনে গিয়ে আমি ছবিটা আনি, আমি দেখাবো ছবিটা আসলে কত পিক্সেলের, কত বাই কত আছে। এখানে আমি অবশ্য দেখতে পাচ্ছি 361 কেবি আছে, যেটা আসলে গ্রহণযোগ্য নয় সার্কুলারের ক্ষেত্রে। সো আমি ছবিটা নিলাম, ছবিটা নেওয়ার পরে আমি দেখব এটার সাইজ আসলে অরিজিনাল সাইজ কতটুকু আছে। ছবিটা ওপেন হচ্ছে। আপনি মূলত দেখবেন যে আপনার যে ছবিটা আপনি ইতিমধ্যে ব্যবহারের জন্য নিচ্ছেন সেই ছবিটা পূর্বে কত সাইজ, কত পিক্সেল এবং কত কিলোবাইটের আছে। আমি এখান থেকে প্রথমে ছবিটা ওপেন করবেন, ওপেন থেকে ছবিটা ওপেন করার পরে পরবর্তীতে এখানে ইমেজে চলে যাবেন। ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করলে মূলত দেখাচ্ছে 962x1200 পিক্সেলের মূলত এই ছবিটা। আর এটার হচ্ছে যে 3.30 MB অর্থাৎ 3 MBর উপরে, যেটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আমাকে 100 কেবির ভিতরে হতে হবে। সো এই ছবিটাকে আমি কিভাবে কম্প্রোমাইজ করে ছোট করব। সো এই ছবিটা এখানে আছে, থাক। আমি এখান থেকে লেয়ারটাতে ক্লিক করে এই ছবিটাকে একটা ডুপ্লিকেট লেয়ার বানাবো। ওকে, ডুপ্লিকেট লেয়ার বানিয়ে এই ছবিটাকে আরেকটা ছবি করে রাখলাম। ঠিক আছে, আরেকটা ছবি করে রাখলাম এখানে। ওকে, এটা এখানে থাক। এবার আমি 300x300 পিক্সেলের জন্য একটা ক্যানভাস বানাবো। ঠিক আছে, এখান থেকে আমি নিউতে ক্লিক করে 300x300 এখানে আমি এখানেও 300 দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখি 300 বা 72 দিলে কতটুকু হয়। আচ্ছা এখানেও আমি 300 দিই। ওকে, 300x300 দিলাম। আর এখান থেকে এখানে আমি CMYK কে না দিয়ে আমি RGB ফরম্যাট দেব। ঠিক আছে, RGB দিলাম। RGB 300x300 পিক্সেল, বিট সব ঠিক আছে। এবার
একটু অ্যাডভান্সে ক্লিক করে দেখবো কি। আচ্ছা, এখানে আর কিছু দরকার নাই। ওকে, এখানে আর কিছু দরকার নাই। ওকে, পিক্সেল কনফার্ম করলাম, রেজুলেশন পিক্সেল, ওকে ক্লিক করে দিলাম। এই যে 300x300 একটা ফ্রেম চলে আসলো, ঠিক আছে, RGB ফরম্যাটে। সো আমি চাইলে এইখানে আবার ছবিটাকে ওপেন করে এখানে নিয়ে আসতে পারি, নতুবা চাইলে এই ছবিটাকে আমি টেনে জাস্ট ড্র্যাগ করে এখান থেকে আমি এখানে নিয়ে যেতে পারি। সরি, এই ছবিটা টেনে এই জায়গায় নিয়ে যেতে পারি। এই যে এখানে চলে আসলো। আচ্ছা, একটু ক্যানভাসটাকে এদিকে রাখি, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু জুম আউট করে নেই, ছবিটা অনেক বড় পিক্সেলের। সো আমি ছবিটাকে এখানে শিফট অল্ট্রা প্রেস করে আমি মাউসের ক্লিক করে এখানে আমি এটাকে টেনে ছোট করার চেষ্টা করছি। ওকে, আমি এবার জুম ইন করব, কন্ট্রোল প্লাসে ক্লিক করে আমি জুম ইন করে নিলাম, ছবিটাকে কনফার্ম করে নিলাম। নেওয়ার পর আমি একটু টেনে জাস্ট পজিশন ঠিক করে নেব, বড় হয়ে যাচ্ছে। সো আমি আরেকটু ছোট করে দেই, এই সাইড থেকে একটু ছোট করে দেই। ওকে, আমি এবার একটু নিচে নামি। আসলে 300x300, তো সেই ক্ষেত্রে আসলে আমি যদি আমার মেইন দরকার ফেসটা, এখানে নিচের অংশ আসলে কম থাকে, যে বা নর্মালি আমরা পাসপোর্ট সাইজের যে সাইজ করে থাকি, আমার ওই ছবিটা মূলত পাসপোর্ট সাইজের ছিল। তো এই ক্ষেত্রে যেহেতু আমি অ্যাপ্লিকেশনের জন্য ছবিটা ইউজ করব, সেই ক্ষেত্রে আমাকে জাস্ট নিচের অংশ আসলে কেটেই দিতে হবে, উপরে আমার ফেসটা ভালোভাবে বোঝা গেলেই হলো। সো ওকে, ঠিক আছে, সব মিলিয়ে আরেকটু নিচে নামিয়ে দিতে পারি। ওকে, নিচে নামিয়ে দিলাম। এবার এই হচ্ছে পজিশন হয়ে গেছে। এখান থেকে আমি ইমেজ সাইজে ক্লিক করলে এখানে আমাকে দেখাচ্ছে 263.7 KB। এটাকে আমি কিভাবে কমিয়ে কম্প্রেস করে নিব, আমি এখান থেকে আমি এই ছবিটাকে সেভ করব। অবশ্যই জেপিইজি ফরম্যাটে সেভ করতে হবে। সেভ এসে ক্লিক করব, সেভ এসে ক্লিক করার পরে আমি ডেস্কটপেই সেভ করব। তো এখান থেকে আমি জেপিইজি ফরম্যাটে সেভ করব। জেপিইজি ফরম্যাটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে সেভে আমি নাম দিব, নামটা এতটুকু দিতে পারি 300x300 পিক্সেল যেহেতু। সো সেভে ক্লিক করব, করার পরে এইখান থেকে আমি সাইজটাকে, এখানে দেখতেই পাচ্ছেন যে মিলার্স দেওয়ার পরেও কিন্তু 78.1 KB আসছে, ঠিক আছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমি যখন এটা করছি, করার পরে এখানে দেখাচ্ছে যে 178 KB দেখাচ্ছে, আমার এখানে 78 KB দেখাচ্ছে। অনেকে যদি 178 KB হয়, একটু খেয়াল করেন, এখানে কিন্তু ম্যাক্সিমাম আছে, আপনি এখান থেকে সাইজটা এইভাবে কমিয়ে নিতে পারেন, ঠিক আছে। এই যে 50 হয়ে গেছে, ঠিক আছে। এই যে আরো কমিয়ে নিতে পারেন, 43 হয়ে গেছে, আরো কমিয়ে নিতে পারবেন, এইভাবে কিন্তু কমাতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি একেবারেই বেশি করলাম না, 78, আমি এখানে 10 দিলে কি হয়, ম্যাক্সিমাম থাকতেছে, আমি 8 দিই, 8, 9, হ্যাঁ 9 দিলাম। আমি হাই এতটুকু রাখলাম, এটাতে 50 KB, দেখি কতটুকু হয়। আমি এবার ওকেতে ক্লিক করলাম, ওকে, সেভ হয়ে গেছে। এবার আমি ওই ছবিটাতে যাব, যে ছবিটা সেভ হয়েছে, যে এখানে ছবিটা সেভ হয়েছে 300x300। আমি যদি ছবিটা একটু ডিটেল দেখতে চাই, আচ্ছা ছবিটা আগে প্রিভিউ হচ্ছে, একটু সময় নিচ্ছে। এই হচ্ছে আমার ছবিটা 300x300 পিক্সেলের। আমি একটু ছবিটার ডিটেল আমি দেখতে চাই। ফাইল ইনফোতে ক্লিক করলে আচ্ছা একটু কেটে দেই, ছবিটা কেটে এখান থেকে আমি একটু ডিটেল দেখি। এখান থেকে প্রপার্টিসে যাই। আচ্ছা, প্রপার্টিসে গেলেই আমাকে দেখাচ্ছে ছবিটার হচ্ছে ডিটেল। আচ্ছা, এখানে জেনারেল থেকেই দেখাবে। এই যে 300x300 পিক্সেলের জেপিজি ফরম্যাট, আর এই ছবিটার টোটালি আছে যে 44 বা 45, অর্থাৎ আমাকে বলেছে 100 কেবির ভিতরে হতে হবে। সো 100 কেবির ভিতরে অলরেডি ছবিটা আমি নিয়ে আসছি। সো এখন যদি আমি কোনো সাইটে, যে গভর্নমেন্ট সার্কুলারের ক্ষেত্রে যে 300x300 পিক্সেল যে চাই, কোনো সাইটে যদি আমি
ছবিটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু ছবিটা হবে। আর যদি এর এই সাইজ অনুসারে না হয় তাহলে হবে না। আমি যদি এটা একটু পরীক্ষামূলক দেখানোর জন্য চেষ্টা করি তাহলে আমি একটু অনলাইনে যাই। এখান থেকে এই যে আমি একটা সাইটে আসলাম, যেটা হচ্ছে গভর্নমেন্ট সার্কুলারের একটা সাইটে আসলাম, যেখানে আমাকে 300x300 পিক্সেলের একটা কালার ফটো ইউজ করতে হবে। সো আমি প্রাথমিকভাবে 300x300 পিক্সেল ছাড়া একটা ছবি ইউজ করে দেখবো যে আসলে নেয় কিনা। হ্যাঁ, সো চুজ ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আমি ডেস্কটপে আমি এটা ইউজ করলাম। এটা কিন্তু 300x300 পিক্সেলের নয়, আমি জাস্ট পরীক্ষা করার জন্য এটা ইউজ করে দেখে নিচ্ছি কিনা। ছবিটা যদিও নিয়েছে, যখন আমি সাবমিট করব কিন্তু ছবিটা নিবে না। ঠিক আছে, 300x300 পিক্সেল যেহেতু, যখন আমি সাবমিটে ক্লিক করব ছবিটা নিবে না। সো আমি এখান থেকে 300x300টাই ওকে 300x300 ছবিটা আমি ব্যবহার করলাম। সো যেহেতু এখানে নিয়েছে তার মানে বুঝতে হবে যে ওকে ফাইন, সব ঠিকঠাক আছে। এবার সিগনেচারের ব্যাপারটা, সো আমি সিগনেচারের ব্যাপারটাও ভিডিওতে দেখাচ্ছি। সো বুঝতেই পারলাম যে 300x300 পিক্সেলের আমার হয়ে গেছে। সো এবার এটা যদি আমি সাবমিট করি তাহলে অবশ্যই নিবে। সো এই হচ্ছে প্রসেস, জাস্ট দেখানোর জন্য পুরো যে আসলে ঠিক আছে কিনা বিষয়টা দেখালাম। অর্থাৎ এই প্রসেসে আপনি 300x300 পিক্সেলের ছবি করে নিতে পারবেন। আশা করি আপনি বুঝতেই পেরেছেন। এবার আমি যেটা দেখাবো একই ভিডিওতে কিভাবে আপনি সিগনেচারটা 300x300 সিগনেচারটা 300x300 করতে পারেন। এখানে সিগনেচারটা আমি দিব। সো সিগনেচার কিভাবে 300x300 করতে পারেন সেই ক্ষেত্রে আমি আবারও সিগনেচারটা 300x80 হবে, 60 কেবির ভিতরে হবে। সো এখান থেকে আমি আবারও নতুন একটা নিউতে ক্লিক করে একটা ক্যানভাস নিব, সেটা হচ্ছে যে 300x80 পিক্সেলের হবে। ওকে 300x80 পিক্সেলের হবে। ওকে 300x80 পিক্সেল। এখানে আমি সিগনেচারটাকে প্লেস করব। এই হচ্ছে সিগনেচারটা। ওকে এই সিগনেচারটা নিয়ে আসলাম। এই হচ্ছে সিগনেচারটাকে একটু ছোট করে নেই। ওকে সিগনেচারটাকে ছোট করে নিলাম। এই হচ্ছে আমার সিগনেচারটা, মূল সিগনেচারটা। চাইলে আর একটু ছোট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমার সিগনেচার। সো এবার আমি এটাকে অবশ্যই 300x80 হতে হবে। এখান থেকে আমি দেখি সাইজটা কত দাঁড়াচ্ছে, 70 বলা হচ্ছে। 300x80 সিগনেচারটা হবে এবং সেটা 60 কেবির ভিতরে হতে হবে। সো আমি এখন সেভ করার ক্ষেত্রে একটু কম্প্রেস করে সেভ করব। সেভ এসে ক্লিক করব, করার পরে সেখান থেকে ফরম্যাটটা অবশ্যই জেপিজি হবে। নাম দিব সিগনেচার না দিয়ে আমি দিই 300x80। 300x80 দিয়ে এবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে অলরেডি 31 কেবি দেখাচ্ছে। এখন অনেকের ক্ষেত্রে হতে পারে যে ভাই আমি 300x300 দেওয়ার পরেও এই ক্ষেত্রে এখানে 131 দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ওই যে সেম ওয়েতে এখান থেকে কমিয়ে নিতে পারবেন। ঠিক আছে, যত কমাবেন তত ছোট হবে। ঠিক আছে, কারো যদি 50 বা 30 এর নিচেও দরকার হয়, আমি জানি না, কোনো ক্ষেত্রে হয়তো প্রয়োজন পড়তেও পারে যে 30 পিক্সেলের ভিতরে হতে হবে, 30 পিক্সেলের হতে হবে, বা একটা ছবি 50 পিক্সেলের ভিতরে হতে হবে। এখান থেকে কিন্তু আপনি কম্প্রেস করে নিতে পারবেন। ঠিক আছে, সো কম্প্রেস করে এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি এটা ছয় রেখে অর্থাৎ ওকে আমি সেভ দিয়ে দিলাম। ওকে সেভ হয়ে গেছে। এখানে এই যে অলরেডি 300x300 সেভ হয়ে গেছে। এটা আমি পরীক্ষা করার জন্য যে ঠিক আছে কিনা আমি এই জায়গায় একটা অনলাইনের ইয়েতে আমি দেখাচ্ছি। সো চুজ সিগনেচার 300x300 ওপেন। এই যে আমার সিগনেচারটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে সিগনেচার। অর্থাৎ আমি পুরো ভিডিওতে দেখালাম কিভাবে 300x300 পিক্সেলের একটা ছবি প্রস্তুত করতে হয়, প্রস্তুত করে কিভাবে সাবমিট করতে হয়। সো এখন যদি আমি অ্যাপ্লিকেশন সাবমিটে ক্লিক করি তাহলে আর সমস্যা হবে না। অনেকের ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে 300x300 পিক্সেল না করে ছবিটা দিচ্ছেন, এখানে প্রিভিউ হচ্ছে, সিগনেচারটাও প্রিভিউ হচ্ছে, কিন্তু যখন সাবমিট করতে যাবেন তখন আপনার নিবে না, বলবে যে 300x300 পিক্সেলের না, আপনার যে পরিমাণ সাইজ চেয়েছে তার চেয়ে বেশি বড়। ঠিক আছে, সো নিবে না। তো আগে থেকে এই ব্যাপারে সতর্ক থাকবেন। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 300x300 পিক্সেল না হলে প্রিভিউ হবে না। ঠিক আছে, এখানে আপনি সাবমিট যখন করতে যাবেন তখন প্রিভিউ দেখাবে না। ঠিক আছে, আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রিভিউ দেখায় কিন্তু সাবমিট করতে গেলে
আপনার আর সেটা হয় না। সো আগে থেকে এটা 300/300 এবং 380 সিগনেচারটা করে নেবেন। সো এই হচ্ছে প্রসেস, এভাবে আপনি করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনি দেখে কিছু হলেও উপকৃত হতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ, সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আরেকটি কথা, ভিডিওতে আসলে কাজ করতে গিয়ে কোনো কথায় বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।